আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্টাইলিশ, মার্জিত কিন্তু গর্জিয়াস একটি লুকের বেবি ফ্রক কাটিং ও সেলাই ভিডিও। আমরা দুইটি কালারের কাপড় নিয়েছি। একটি কালারের কাপড় নিয়েছি মাত্র 2 গজ পরিমাণ এবং একটি কালার নিয়েছি মাত্র 4 গিরা পরিমাণ। আমরা এই 2 গজের এই কাপড়টাকে 4 পরল ভাঁজ দিয়ে এখানে একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এবারে এখান থেকে আরও একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এখান থেকে এভাবে আমরা মোট 4টি পার্ট কাটিং করে নিব। আমরা 2 হাত বহরের এই প্রিন্টের কাপড় থেকে একটি পার্ট থেকে টোটাল 4টি পার্ট বের করে নিলাম। এবারে এই পার্টগুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নেব। অবশ্যই আপনিও এখানে উল্টা এবং ভাঁজ দেখে এই জায়গাতে কিন্তু জোড়াগুলো দিয়ে নেবেন। আমি 4টি পার্টকে সুন্দর করে জোড়া দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারাও একটার পর একটা বসিয়ে সুন্দর করে জোড়া দিয়ে নেবেন, যাতে করে এখানে পরবর্তীতে এই জায়গাটা ফেস হলেও অনেক সুন্দর দেখা যায়। আমরা একটু পরিপাটি করে নিচ্ছি, একটা দিক করে দিচ্ছি সেলাইগুলোকে। এবারে আমরা যে কন্ট্রাস্ট কাপড় নিয়েছি, এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে এখান থেকে আমরা সুন্দর করে কাপড়টাকে বিছিয়ে সমান করে তারপর আমরা ডিজাইনের জন্য কাপড় নেব 2 ইঞ্চি পরিমাণ। 2 ইঞ্চিতে একটা স্কেল দিয়ে আমরা দাগ দিয়ে নিচ্ছি। এবারে একটি পার্ট আমরা কাটিং করে নিলাম। এই পার্টটাকে বসিয়ে দিয়ে আরও একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এবারে এই 2টি পার্টকে বসিয়ে দিয়ে আরও একটি পার্ট, টোটাল 3টি পার্ট আমরা কাটিং করে নিচ্ছি। অবশ্যই এটার উল্টা ভাও দেখে আমরা কিন্তু উল্টা পাশ থেকে এই পট্টিটাকে সুন্দরভাবে জয়েন্ট দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও এই কাপড়টা দিয়ে বা এরকম ম্যাচিং কাপড় দিয়ে এরকম ডিজাইন তৈরি করতে পারবেন খুব সহজেই। আমি বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন হয়েছে, সম্পূর্ণ আলাদা। আমার কাছে এই ব্যক্তিগত ভিডিওটি ভালো লেগেছে। আশা করি এই ড্রেসটি যদি আপনি আপনার বেবিকে তৈরি করে দেন অথবা কাস্টমারকে তৈরি করে দেন, আজকের এই ড্রেসটি কিন্তু সমস্ত ভিডিও থেকে আলাদা। আমি বলবো আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনিও তৈরি করুন এরকম সুন্দর ডিজাইনের বেবি ফ্রক কাটিং ও সেলাই ভিডিও। অবশ্যই আপনি আপনার বেবি অথবা কাস্টমারকে এই ড্রেসটি আমি সাজেস্ট করব আপনি এই ড্রেসটি নিতে পারেন আপনার কাছের কারোর জন্য। আপনি চাইলে তৈরি করতে পারেন এই সুন্দর ডিজাইন বেবি ফ্রকটি। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে কারো কাছে যেতে হবে না। আজকের এই একটি ভিডিও মাত্র একবার যদি আপনি সুন্দর করে মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই আজকের বেবি ড্রেস সম্পূর্ণভাবে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা চিকন চিকন করে কুচি দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি এই মাথায় চিকন কুচিগুলো দিয়ে নেবেন, তাতে করে এই ড্রেসটির লুকটা কিন্তু অনেক সুন্দর লাগবে। আশা করি আজকের ড্রেসটা আপনাদের পছন্দ হবে। অবশ্যই যদি আপনাদের ড্রেসগুলো ভালো লাগে, আমাদের ড্রেসগুলো তৈরি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরা এখানে 14 ইঞ্চিতে একটি কাপড় নিচ্ছি। এখানে 2 হাত বহরের কাপড় আমরা 2টা পরল নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও 2টা পরল নিয়ে নেবেন। আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে এই কাজটি শেখার সুযোগ করে দিবেন। আমরা 2 পাশে উল্টা রেখে 2টি পার্টকে সুন্দরভাবে একটি সাইড জোড়া দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও সেমভাবে 2টি পার্টকে জোড়া দিয়ে নেবেন এবং একটি সাইডে এই কুচি দেওয়া পার্টটিকে বসিয়ে দিবেন। আমরা সুন্দর করে কুচি দেওয়া পার্টটিকে বসিয়ে দিয়ে প্রথম সেলাইয়ের থেকে একটু ভিতর দিয়ে আমরা আরও একটি সেলাই বসিয়ে দিচ্ছি। অবশ্যই আপনিও এইখানে এইভাবে যদি কুচিগুলো লাগিয়ে দেন, এই ঝালুকটাকে, এই পরলটাকে যদি আপনি এখানে অ্যাডজাস্ট করে দেন, তাহলে এই ড্রেসটির সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যাবে। আমরা প্রথমে ঘেরের কাপড়টি, ঘেরের অংশটি তৈরি করছি। অবশ্যই আপনাদের ধাপে ধাপে দেখাবো আজকে সুন্দর এই ড্রেসটি কাটিং ও সেলাই ভিডিও। আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে জানান, আমারও খুব ভালো লাগে। আমি আজকে 4.5 বছরের একটি বেবির জন্য এই ড্রেসটি তৈরি করতেছি। এই ড্রেসটি আমার এক প্রবাসী ভাই আমাকে অর্ডার করেছে, দূর দেশ থেকে ভাইয়াটি এই ড্রেসটার অর্ডার করেছে। আমি এই ড্রেসটি এত সুন্দর করে তৈরি করে দেব, যাতে করে এরকম কাজ আপনারা আবারও আমার কাছ থেকে চান, আবারও আমি আপনাদের তৈরি করে দিতে পারি। আমরা এই পাশে চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনি এই চিকন কুচি দেওয়ার জন্য অবশ্যই একটি নিডেল অথবা তার কাটা দিয়ে এই জায়গাতে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন। আমরা প্রথমে ঘেরের পার্টটি তৈরি করব, তারপরে কিন্তু আমরা বডি তৈরি করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ ইউনিক এবং গর্জিয়াস একটি ড্রেস। আশা করি এই ড্রেসটি আপনি যদি কিনতে যান তাহলে কিন্তু আপনাকে অনেক টাকা গুনতে হবে। আর যদি আপনি বাসায় বসে এরকম একটি ড্রেস আপনার বেবিকে তৈরি করে দেন অথবা কাস্টমারকে তৈরি করে দেন, পরবর্তীতে আপনার কাস্টমারকে ডাকতে হবে না, কাস্টমার আপনাকে খুঁজে নিয়ে এই কাজগুলো করাবে। দেখুন অনেক সুন্দর একটি ঘের আমরা তৈরি করলাম।
আমরা এবারে হাফ বডি তৈরি করব, সেজন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়েছি। এখানে আমরা 9 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি, স্কেল দিয়ে দাগটাকে টেনে নিচ্ছি। এবারে আমরা কান্দির জন্য 4.5 ইঞ্চি, এদিকে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, দাগটাকে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। এবার আমরা বডির জন্য এখানে 6.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি, আর কোমরের জন্য এখানে আমরা 6 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটিকে সুন্দরভাবে টেনে নিচ্ছি। আমরা রাউন্ড করে দিচ্ছি আর্মহোল সাইড। এখানে গলার জন্য 2 ইঞ্চি দূরে, এখানে 4 ইঞ্চি নিচে এবং 2 ইঞ্চি নিচে সামনে এবং পিছন গলার জন্য আমরা মার্ক করে দিচ্ছি। অবশ্যই আপনিও এভাবে যদি মার্ক করেন আর কাটিং করেন, আপনার কাজে কেউ ভুল ধরে এরকম আমি কাউকে খুঁজে পাই না। অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সুন্দরভাবে তৈরি করুন এই বেবি ফ্রকটি। এই বেবি ফ্রকটি যদি আপনি তৈরি করে দিতে পারেন আপনার কাস্টমারকে, আমি যেহেতু এই পোশাকটি তৈরি করেছিলাম, সেই ড্রেসটি দেখে আমার এক ভাইয়া, প্রবাসী ভাইয়া, সে আমাকে অর্ডার করেছে এই ড্রেসগুলো। অবশ্যই আপনিও এই ড্রেসগুলো যদি আপনার কাস্টমারকে দিতে পারেন, আপনার কাস্টমার একজনের কাজ দেখে বহুজন আপনার সামনে চলে আসবে। এবারে আমরা এই কাপড়টা থেকে হাতার কাপড় নিয়ে নিব। এখানে আমরা হাতার ডাউন রাখলাম 2 ইঞ্চি। অবশ্যই আপনিও এই মাপ অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু বেবি ড্রেসটি অনেক সুন্দর লাগবে। এখানে আমরা 3.5 ইঞ্চিতে একটু মার্ক করে নিচ্ছি, আমরা কিছু কুচি দিয়ে নেব। আমরা হাতা কাটিং করলাম এবং সাইডে কাপড়টা বের হয়ে গেলে এই কাপড়টা দিয়ে আমরা গলার পট্টি কাটিং করব। দেখুন এভাবে আপনি গলার পট্টিটি কাটিং করতে পারেন। আমরা সামনের গলার জন্য এরকম চওড়া করে পট্টি রাখছি, আপনি চাইলে একটু চওড়া অথবা এর থেকে একটু চিকন করে এই গলার পট্টিটি কাটিং করতে পারেন। আমরা পিছন গলার জন্য এই গলার পট্টি কাটিং করে নিচ্ছি। দেখুন এত সুন্দর করে আপনাদের এই ভিডিওটি আমি দেখিয়েছি, এই ভিডিওটি তৈরি করেছি, যে ভিডিও দেখার মাধ্যমে আপনি সহজেই তৈরি করতে পারবেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য এই ড্রেসটি। কারো কাছে আপনাকে যেতে হবে না। আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি রিপ্লাই কমেন্টে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা প্রত্যেক দিন লাইভে আসি আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো মন্তব্যগুলো সলভ করার জন্যে। অবশ্যই আপনি জানাতে ভুলবেন না আপনি আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। এবং আমি মাত্র 2 গজ এবং মাত্র 4 গিরা পরিমাণ কাপড়ে সুন্দর এই ড্রেসটি তৈরি করছি 4.5 বছর বেবির জন্য। আপনারা কত বছর বেবির জন্য পোশাকটি তৈরি করতে করছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে লিখতে ভুলবেন না। আপনারা এই সুন্দর ড্রেসটি যদি আপনার কাস্টমারকে একবার তৈরি করে দেন, আপনার কাস্টমার আপনার কাছে বারবার আসবে এই ড্রেসগুলো তৈরি করার জন্য। আপনার বেবিকে যদি আপনি এই ড্রেসটি তৈরি করে দেন, আপনার বেবি এই পোশাকটি পরে আবারও আপনার কাছে চাইবে এরকম একটি ডিজাইনের পোশাক তৈরি করে নিতে। অবশ্যই আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটি কমেন্টে জানিয়ে যাবেন আপনি কত বছর বেবির জন্য এই ড্রেসটি তৈরি করছেন। এবং আমি বলবো আপনি যদি নিয়মিত এই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এখানে 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটি কাপড় কাটিং করে নিচ্ছি, আমরা গলায় সুন্দর একটি ডিজাইন দিব। দেখুন এই কাপড়টা আমরা সুন্দরভাবে এই মোড়ে মোড়ে অর্থাৎ এই রাউন্ডের সাথে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে দেব। অবশ্যই আপনারা কিন্তু এই কাপড়টা নেবেন আড়া কাপড়। আমি যেভাবে দেখাচ্ছি, আমি যেভাবে সেলাই দিচ্ছি, আপনারা যদি এইভাবে সেলাইগুলো করেন তাহলে কিন্তু আপনাকে কারো কাছে যেতে হবে না এই ড্রেসটি বা এরকম ড্রেসগুলো তৈরি করার জন্য। অবশ্যই বলবো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিয়মিত এরকম ভিডিওগুলো আপনার সামনে যেতে পারে। আমরা এই পট্টিটাকে দেখুন একটু আড়াআড়ি করে হালকা একটু গলার জন্য কাটিং করে নিচ্ছি। অবশ্যই আপনিও এই জায়গাতে একটু আড়াআড়ি করে এই কাপড়টাকে কাটিং করে দিবেন এবং সুন্দর করে বসিয়ে একদম সহজে দেখিয়েছি আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, একটি সুন্দর কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। আর বলবো আপনি যদি চান এরকম ড্রেসগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন যে কোনো বয়সীদের জন্য, যে কোনো সাইজের জন্য। এবং চাইলে আমাদের প্রিন্টের অসংখ্য কাপড়ের কালেকশন রয়েছে, আপনি সেখান থেকে চয়েস করে ভিন্ন ডিজাইনে ভিন্নভাবে এই কাপড়টিকে উপস্থাপন করতে পারেন, আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন আপনার বেবি অথবা কাছের প্রিয়জনের জন্য। আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেল আলহামদুলিল্লাহ অনেক দূরে গিয়ে আমাদের পেজ আগাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের ফেসবুক পেজ প্রিয় কথা 0.2 এবং আমাদের ফেসবুক পেজ সুরুজ টেইলরিং টিপস। এছাড়া আমাদের কোনো ফেসবুক পেজ নেই, এছাড়া আমাদের কোনো ইউটিউব চ্যানেল নেই। আমাদের ইউটিউব চ্যানেল সুরুজ টেইলরিং টিপস। আপনি চাইলে এখান থেকে আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে
নতুন নতুন ড্রেসগুলো তৈরি করতে পারেন এবং আপনি চাইলে আমাদের কাছে অর্ডার করার মাধ্যমে এই ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন আমরা অনেক সুন্দর করে চেনটি লাগিয়ে দিলাম। এবার আমরা পিছনের এই পট্টিটাকে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই আপনিও যদি এভাবে কাজগুলো করেন তাহলে আপনি ঘরে বসেই সুন্দর এই ড্রেসগুলো তৈরি করতে পারবেন শুধুমাত্র ভিডিওটি দেখার মাধ্যমে। আপনি চাইলে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন এই পোশাকগুলো। আপনি চাইলে নিজেও সুন্দর করে বানিয়ে দিতে পারেন এই ফ্রক ড্রেসগুলো এবং আগামীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে আসছি। আমরা আগামীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের দেখাবো। আমরা কান্দিতে সুন্দর করে একটি সেলাই দিয়ে দিচ্ছি। এবারে আমরা কান্দিতে দ্বিতীয় সেলাইটি সুন্দর করে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনিও এই জায়গাতে দ্বিতীয় সেলাইটিও সুন্দর করে দিবেন। অবশ্যই এখানে দুইটি সেলাই দিতে ভুলবেন না। এবং আমরা গলার পট্টিটাকে সুন্দর করে সেলাই দিয়ে চেনের এই জায়গা ফাঁকা রেখে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি এইভাবে তৈরি করুন যাতে করে এই ড্রেসটার সেলাই হয় সঠিক নিয়মে এবং সুন্দর ডিজাইনে। আমাদের সুন্দর নিয়মগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু সুন্দর ডিজাইন উপহার দেওয়া সম্ভব। তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনিও তৈরি করুন সুন্দর এই ড্রেসগুলো। আমি প্রতিনিয়ত আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। দেখুন আমরা এখানে সুন্দর একটি হাতা তৈরি করব, তাই হাতার মুখটা সোজা সাইডটা আমরা প্রথমে চিকন করে ওড়নার সাইডের মতো করে সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি এই একটি মাথা চিকন করে সেলাই দিয়ে নেবেন। এবারে আমরা রাবার ব্যবহার করব। আমরা রাবার নিচ্ছি 6 ইঞ্চি করে দুইটা রাবার। আপনি চাইলে আপনার বেবির বয়স অনুপাতে সাইজ অনুপাতে একটু কমিয়ে বাড়িয়ে এই রাবারগুলো নিতে পারেন। আমরা হাতার এই পাশ থেকে 1.5 ইঞ্চি দূরে এই রাবারটি টাক দিয়ে লাগিয়ে নিলাম ব্যাক স্টিচের মাধ্যমে। লাগিয়ে দিয়ে আমরা সুন্দর করে রাবারটাকে টেনে টেনে একটি সাইড সেলাই দিয়ে নিচ্ছি। এবারে রাবারটাকে আবারও টেনে টেনে অপর সাইডটি সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর লুকের এই হাতাটি তৈরি হয়ে যাচ্ছে। আমরা যে জায়গায় চিহ্ন করে রেখেছিলাম সেখানে আমরা সুন্দর করে কয়েকটি কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি চাইলে এই ডিজাইনের হাতাটি আপনার কাস্টমার অথবা বেবিকে দিতে পারেন। আপনি চাইলে কিছুটা ভিন্নতা এতে যোগ করতে পারেন। আমরা সেমভাবে দুইটি হাতা তৈরি করে নিলাম। এবারে আমরা এই বডির সঙ্গে হাতাটিকে যুক্ত করে দেব। অবশ্যই মিডিল ঠিক রেখে মোহরির পাশ থেকে আমরা এই সেলাইটি শুরু করব। অবশ্যই আপনিও এই মিডিল ঠিক রেখে মোহরির পাশ থেকে মোহরির সমান সমান রেখে এই হাতাটিকে জয়েন্ট দিয়ে ফেলুন। এবারে আমরা দ্বিতীয় আরও একটি সেলাই দিব। অবশ্যই আমরা আমাদের সেলাইয়ের কোয়ালিটি রাখব সঠিকভাবে এবং সুন্দর ডিজাইনের পোশাকগুলো উপহার দেবো আপনাদেরকে। আমরা কাস্টমারদের সকল সময় সুন্দর সুন্দর ড্রেসগুলো উপহার দেব এবং সেটা সঠিক নিয়মে সেলাই করব যাতে করে কাস্টমার পরে যেমন মজা পায় তেমনই কাপড়টা যেন টেকসইয়ের দিকটাও ঠিকঠাক থাকে। আমরা মাপটি ধরে নিলাম এবং এখানে সেলাইটি দিয়ে নিচ্ছি। একটি সাইড আমরা আটকিয়ে নিলাম। এবারে বডিটাকে ভাও করে নিব এবং আমরা দেখে নেব বডিটা ঠিকঠাক আছে কিনা। এই বডির সঙ্গে এবার আমরা যে ঘেরের কাপড়টা রাখছিলাম সেটাকে ধরে মাপ দিয়ে নিচ্ছি। দেখুন ঠিকঠাক আছে। এবার মিডিলে একটা চিহ্ন করে নিলাম এবং এই বডির সঙ্গে আমরা সুন্দর করে এই ঘেরের কাপড়টাকে যুক্ত করে দেব, জোড়া দিয়ে দেব। অবশ্যই এখানে সেলাই বসিয়ে দেওয়ার সময় খেয়াল রাখবেন প্রথম সেলাই থেকে যেন এই সেলাইটি একটু ভিতরে থাকে, তাতে করে কিন্তু প্রথম সেলাইটি আর আপনার সদর থেকে অর্থাৎ বাও পাশ থেকে দেখা যাবে না। অবশ্যই এই জায়গাটাও আপনি দুইটি সেলাই দিয়ে দিবেন। আমরা দুইটি সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও এই জায়গাতে দুইটি সেলাই দিবেন, তাতে করে এই পোশাকটি হবে মজবুত এবং দেখতে লাগবে সুন্দর। দেখুন সুন্দর এই ড্রেসটি আমরা কিন্তু প্রায় শেষের দিকে। এবার আমরা যে সাইডটা ফাঁকা রেখেছিলাম এই সাইডটাকে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। প্রথমে আমরা সাইডটাকে একটি সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি খেয়াল রাখবেন নিচের ঘেরটা যেন এখানে ছোট বড় না হয়। আমরা সুন্দর করে আরও একটি সেলাই বডির সাইড দিয়ে দিয়ে দেব যাতে করে এই জামাটি অনেকটা দেখতেও সুন্দর এবং মজবুত হবে। দেখুন এবারে আমরা এই ডিজাইনটি যুক্ত করে দেব। আমি একটি শর্ট ভিডিওর মাধ্যমে এই ডিজাইন কিভাবে তৈরি করতে হয়, এই ফুলগুলো কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও দেব। আপনারা চাইলে আমার চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন। অবশ্যই আগামী ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।